গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, কারণ ইদানিং আমার সময়গুলো খুবই ভালো কাটছে। আজ ভাবলাম সকালটা শুরু করব একদম হেলদি এবং মজাদার একটা ব্রেকফাস্ট দিয়ে। প্রথমে আমি কলা পেস্ট করে তার মধ্যে একটু চিজ নিয়েছি, এরপর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এরপর এই উপকরণগুলো খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। এরপর এখানে 2 টেবিল চামচ ময়দা দিয়েছি। এরপর আবারও খুব সুন্দর করে মিক্স করে নিলাম। এরপর আমার কাছে ডার্ক চকলেট ছিল, সেটা আমি একটু গ্রেট করে বেটারের মধ্যে দিয়েছি আর 2 টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছিলাম। এরপর খুব সুন্দর করে মিক্স করে আমি প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি আবারও একটু চকলেট দিয়ে নিচ্ছিলাম, কারণ চকলেট আমি খুবই বেশি পছন্দ করি। এরপর দেখতেই পাচ্ছেন আমার প্যানকেকগুলো কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু অনেক মজার ছিল। আপনারাও আপনাদের বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। আমি এটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এরপর আমি বসে বসে কার্টুন দেখছিলাম এবং নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছিলাম। আর এরকম মাঝে মধ্যে ডিফারেন্ট খাবার ট্রাই করতে আমি খুবই পছন্দ করি। এরপর নাস্তা কমপ্লিট করে আমি আজ একটা ফেস প্যাক এবং একটা হেয়ার প্যাক বানিয়ে নিব। অনেক দিন নিজের যত্ন নেওয়া হচ্ছে না, তো প্রথমে একটা ফেস প্যাক বানিয়ে নিলাম। এরপর এখানে একটা হেয়ার প্যাকও বানিয়ে নিচ্ছি। আমি চেষ্টা করি সপ্তাহে অন্ততপক্ষে 1 থেকে 2 বার নিজের যত্ন নেওয়ার জন্য, যেমন একটু হেয়ার প্যাক, একটু ফেস প্যাক বানিয়ে লাগাই। এছাড়া বাসায় ম্যানিকিউর পেডিকিউর করে থাকি। আর আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে এই 2টা প্যাকও শেয়ার করব। এরপর আমি ফেস এবং হেয়ারে লাগিয়েছি প্যাকটা, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমার অনেকগুলো কলা পেকে যাচ্ছিল, তো সেটা ব্লেন্ড করে রেখে দিচ্ছিলাম, কারণ এটা ফ্রিজে থাকলে যে কোনো সময় বের করে আমি ফেস প্যাক বা হেয়ার প্যাক বানিয়ে নিতে পারবো। এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে এরপর আমি বক্সের মধ্যে রেখে দিব। আর এখানে দেখছিলাম আবারও আমরা মেখে দিচ্ছে আমাকে কাসুন্দ দিয়ে। আর এটা খেতে যে আমার কাছে কি ভালো লাগে আমি আপনাদের বোঝাতে পারবো না। আমি টক সব থেকে বেশি পছন্দ করি, মিষ্টি তেমন একটা আমার ভালো লাগে না, কিন্তু টক যে কোনো কিছু আমি পছন্দ করি। এরপর সেটা খাওয়ার পর আমরা আবার একটু জাম্বুরা মাখা খাচ্ছিলাম। এরপর কিছু কই মাছ এখানে আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি এবং সব ধরনের মশলা দিয়ে মেরিনেশন করে এরপর একটা বক্সে নিয়েছি। এটা আমি ফ্রিজে রেখে দিব, যে কোনো টাইমে বের করে এটা আমি খেতে পারবো। আর এখানে অনেক দিন যাবত ভাবছি চকলেট কেক বানানো হচ্ছে না, তো আজ একটা চকলেট কেক বানিয়ে ফেললাম। একটা ডিম দিয়ে এই কেকটা আমি বানিয়েছি এবং কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। আর এটা খেতেও কিন্তু অনেক মজার ছিল। এরপর আমি সব কাজ কমপ্লিট করে শাওয়ার নিতে চলে গিয়েছিলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। নেক্সট টাইম আপনারা আমার কোন টাইপের ভিডিওগুলো দেখতে চান, স্কিন কেয়ার নাকি হেয়ার কেয়ার নাকি ডেইলি ব্লগ, অবশ্যই কিন্তু জানিয়ে রাখবেন।